কলকাতার পর এবার হাওড়া হেলে পড়ল বহুতল বাড়ি। প্রথম তলার পর থেকে ওপরের অংশ প্রায় ঠেকে গিয়েছে অপর একটি বাড়ির গায়ে। ঘটনাটি ঘটেছে হাওড়ার ৩৮ নম্বর ওয়ার্ডে। বাড়ির বাসিন্দারা জানিয়েছেন, কয়েক বছর ধরে এই অবস্থায় রয়েছে বাড়ি দুটি। সম্প্রতি কলকাতায় একাধিক বাড়ি হেলে পড়ার ঘটনায় হাওড়ার বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক দেখা দেয়। যদিও এ বিষয়ে কেউ কোনো অভিযোগ জানায়নি হাওড়া পুরসভায়। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, সবাই মিলে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে। পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান জানিয়েছেন, এ ব্যাপারে কোনো অভিযোগ জমা পড়েনি। এলাকার প্রাক্তন পুরপিতা তথা বর্তমানে হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য শান্তনু বন্দ্যোপাধ্যায় স্বীকার করেছেন, বাড়িটি অনেকদিন ধরে হেলে আছে। পুর প্রশাসক সুজয় চক্রবর্তী বলেন যে বিল্ডিং বিভাগের আধিকারিকরা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সার্ভে করে রিপোর্ট দেবে, তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। দীর্ঘদিনের বিষয় বস্তু, অ্যাজ এ এক্স কাউন্সিলর, অবজেকশন কাউন্সিলর থাকাকালীনও আমরা জানিয়েছি এবং জানি একদম রিটেন, যেটা ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে, বিল্ডিং ঠেকে গেছে, ইললিগাল বিল্ডিং। তো এখানে যা বিল্ডিং দেখছেন সব ইললিগাল বিল্ডিং, যেটা ছাড় দেওয়া দরকার ছিল কোনো রকম এরা ধার ধারে না। কর্পোরেশন একাধিকবার স্টেপ নিয়েছে, কর্পোরেশনের দিকে আঙুল তুলে লাভ নেই। দিদেন প্রশাসন এবং বর্তমান ডক্টর সুজয় চক্রবর্তীও স্টেপ নিয়েছেন। বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে আজকে লোকজন যারা গেছেন, আমাদের ইঞ্জিনিয়াররা গেছেন এবং সাথে আমাদের পুলিশ প্রশাসনের লোকও গেছে, তারাও জায়গাটা দেখছে। এবং আমাদের এন্ড থেকে যেটা করণীয়, কারণ ওখানে আমাদের কাছে যে ইনফরমেশন, ওখানে কিন্তু মানুষ বসবাস করছে, তো খুব স্বাভাবিকভাবেই আমরা একটা প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত নিতে হবে।